নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাকে আমলকি চাটনি করা দেখাবো। কিভাবে আমলকি চাটনি করতে হয়। যদি আপনার বেশি দিন স্টোর করে না রাখেন তাহলে এই দাগ টাগগুলো একটু চলবে এগুলো, আর যদি অনেক দিন রাখতে হয় তাহলে এই দাগগুলো চলবে না। ফ্রেশ আমলকি নিতে হবে, তার সঙ্গে আমি একটা টমেটো মেশাবো যাতে খেতে আর একটু ভালো লাগে। এটি আমি স্টোর করে ওই কাঁচের ইয়েতে রাখবো, জারের মধ্যে। দেখুন, দেখাবো আপনাকে। এখানে গ্যাসের মধ্যে চায়ের সসপ্যানটা স্টিল বলে, এর মধ্যে আমি আমলকিটা করব চাটনিটা। এবার দেখুন, এই গুড় দিয়ে দিচ্ছে 1 কাপ, তার সঙ্গে উপরে নুন আছে, সাদা নুন, সন্দক লবণ আর বিট নুন। এবার আমি এটা দিয়ে এই আমলকিগুলো আমি ছাড়িয়ে রেখেছি এর বাটি করে। এবার দেখুন, এর মধ্যে একটা টমেটোও আছে, এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই হবে, তাহলে একটু খেতে ভালো লাগবে। এই আস্তে আস্তে এই সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখবেন এবার জল বেরিয়ে চলে আসে, যেহেতু বিট নুন 1 চামচ দিয়েছি আর 1 চামচ দিয়েছি আমি সন্দক লবণ দিয়েছি। দিয়ে এইভাবে এটা গরম করছি। এই একটা ছাড়াতে থেকে গেছে, এটাকে ছাড়িয়ে দিচ্ছি ভালো করে, আর বিষটা ফেলে দেবো। দিয়ে এটি ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমি এখানে 5 ফোড়নেরই মশলাটা ব্যবহার করব। যেরকম চাটনিতে আমরা 5 ফোড়ন দিই সেরকমই এখানেও 5 ফোড়নটাই আমি ব্যবহার করব। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। এটি প্রথমে ফুটার পর তারপর আমি এগুলো হালকা একটু গরম করে নেব লাল করে, আর এর মধ্যে দেবো আর একটু তেল ছকে দিয়ে দেবো। তাহলেই আমার চাটনিটা হয়ে যাবে। এবং এটি আমি এই কাঁচের এই বাটি আছে এর মধ্যে রেখে দেবো, তাহলে কোনো রিয়াকশান করবে না, ভালো থাকবে। এটা 7 দিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই খেতে পারবো, ফ্রিজে করে রাখতে হবে না। যখনই নেবো তখন এই ভালো পরিষ্কার চামচ করে নিতে হবে, যাতে কোনো থাকে না, ময়লা থাকে না, যাতে এটা খারাপ হবে না। এবার দেখুন কীরকম জলটা এই যে আস্তে আস্তে বেরিয়ে চলে এলো। এখানে আমি পতঞ্জলি গুড়টা ব্যবহার করি। পতঞ্জলি গুড়টা শুকনো থাকে, চট করে জল বেরোনো, নুন দেওয়ার পরই জল বেরায়। তারপর হয়ে গেলে আপনাকে দেখাবো। আমার আমলকির আচারটা চাটনিটা হয়ে এসছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা হালকা লাল করে ভেজেছিল, 1 চামচ মতো আছে, দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা গাঢ় হয়ে গেছে, একবারে ডিপ মতো হয়ে গেছে। এটা খানিকক্ষণ আমি এই গরমেই রেখে দেবো। তারপরে এটা চীনা মাটির পাত্র আছে ওর মধ্যে ঢেলে রেখে দেবো, 7 দিন ধরে খাওয়া যাবে। দেখুন এটা খুব ভালোই হয়েছে আমলকির চাটনিটা। এটা একবারে, তাহলে এই বলে এখানে আমি ভিডিও শেষ করলাম।